ভাই জানেরা, আমার আল্লাহ পাক জানায়া দিয়েছে বান্দারে, যার জীবন আছে তাকে একদিন মরণের স্বাদ চাকতেই হবে। আমি বলবো ভাই, মাস্তানি না করে ভাই, দিলটা নরম করে দিয়া রে ভাই। তুমি যুবক ছেলে নামাজ পড়ো ভাই জান, তুমি কোরআন তেলাওয়াত শিখো। এ মুসলমান, আজ মুসলমানের ছেলে কোরআন তেলাওয়াত জানে না, কালেমা পড়া জানে না। ও মুসলমান, কি নিয়া কবরে যাইবারে বাবা? আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। এরে যুবক, তোমাদের চাইতে নাবালক একটা ছেলে, বালক ছেলে দুইটা ছেলে, নাবালক দুইটা ছেলে বাবা, যার দুনিয়ার জমিনে মা ছিল বাবা ছিল না বাবা। বদরের যুদ্ধের টাইমে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন। এক বছর যেতে না যেতে বাবারে রোজা ফরজ হয়ে গিয়েছিল। রমজান মাসের 16 রোজায় আমার নবীর কাছে খবর হয়ে গেল, আবু জেহেল বড় বড় নেতাগুলা 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে চলে এসেছে, তারা যুদ্ধ করবে। আমার দয়ার নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা তো রোজাদার, তোমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে তো। আমার নবীকে সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে রোজা অবস্থায় যদি ওই যুদ্ধের ময়দানে যেতে বলেন, আমরা যেতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান কালেমাওয়ালারা, এ নবীওয়ালারা, আজকে ভাইরে তুমি মসজিদে যাও না, আল্লাহর ভয় নাই। দেখো তোমার দিলটাকে একটু প্রশ্ন করে দেখো রে ভাই, আজ হাতের দ্বারাই গুনাহ, এই জবানের দ্বারাই গুনাহ, এই চোখের দ্বারাই গুনাহ। এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে তাকাইলা, কত বেগানা নারীর দিকে কুনজরে তাকাইলা, এর কারণে তোমার কবিরা গুনাহ। এই জবান দিয়া কত মিথ্যা কথা বলেছ ভাই, এর কারণে তোমার কবিরা গুনাহ। এই অন্তর দিয়া কত মানুষের ক্ষতি করার চেষ্টা করেছো, নিয়াত করেছো, তোমার এই অন্তরটা গুনাহের কারণে না পাক। ওরে মুসলমান ভাই, সাহাবারা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, কবরকে আলোকিত করার জন্য কত কুরবানি করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। একটাবার দেখেন এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, একটাবার আপনারা একটু মনটা একটু লাগায়া দিয়া বয়ানটা শুনে যান রে বাবা। বদরের প্রান্তরে আমার নবী যখন সেনাপতি আপনার সৈন্য যখন রেডি করতে আরম্ভ করে দিলেন, বাবা গো, আমার নবীজি ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিল। ওইদিকে 1 লক্ষ কাফেরদের ভিতরে ৭৭ জনকে জাহান্নামে পাঠাইয়াছিল, আর আমার নবীর সৈন্য ছিল মাত্র 313 জন বাবা। এই 313 জন সাহাবীর মধ্যে কেউ ছিল মুহাজির, কেউ ছিল আনসার রে বাবা। এর ভিতরে 14 জন জান্নাতে গিয়েছিল বাবা, 14 জন শহীদ হয়ে ইসলামের জয় হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আজ আমাদেরকে রোহিঙ্গা বলে গালি দেয়, আজ আমাদেরকে বাইরে পাকিস্তানি বলে আখ্যায়িত করে, বাংলাদেশি বলে আখ্যায়িত করে। তোমার বাবা, তোমার দাদা, তোমার 14 পুরুষ তোমার এই দেশে বসবাস করার পরে জোর করে নাম কাটে রে ভাই। আজকে তারপরেও তুমি সেই নেতাদের পিছনে দৌড়াও, তোমার আল্লাহর কাছে দৌড়াতে তুমি রাজি না, তোমার নবীর আদর্শ মানতে তুমি রাজি না। যতই দৌড়াও রে যুবক, আমাদের বাপ চাচারাও পূর্বপুরুষেরাও দৌড়াল ছিল। কত মুসলমান লাশ হয়েছে রে ভাই, কত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মুসলমান জাহান্নাম, কত মুসলমান জেলখানার আসামি হয়েছে ভাই। আমি বলবো ফিরে আই রে ভাই, ওই সমস্ত পার্টি করতে গিয়ে কোনো ভাইকে বম মারে আঘাত করিও না, কোনো ভাইকে গালিগালাজ করিও না রে যুবক। এ ভাই যা
জান আমার নবীর আদর্শ খানা একটু গলায় পরিয়ে নাও, তোমার ইহ জগৎ আলোকিত পরজগৎ আলোকিত। ওরে যুবক ভাই, আমি বলবো এই বদরের প্রান্তরে যখন আমার নবী ডাক দিলেন তোমরা কারা যুদ্ধে যেতে রাজি আছো চলে এসো, এই কথাটা বাবারে দুইটা সন্তানের কানে পৌঁছে গেল। আজ আমাদের মসজিদে বাবা আজান দেয়, আজান শোনার পরেও আমরা মসজিদে যাই না। মুয়াজ্জিন যখন আজান দেয় আপনার কানে পৌঁছায়, এরপরেও মসজিদের দিকে আপনি যান না। আমার আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক যার কলবে মোহর মেরে দিয়েছে বাবা, ওর চোখ থাকবে দেখার পরও সে না দেখার ভান করবে, ওর কান থাকবে না শোনার পরও না শোনার ভান করবে। আমি বলবো ভাই এই কানটা একটু ভালো কাজে লাগায়া দেন গো ভাই, আপনার চোখটাকে ভালো কাজে লাগায়া দেন, আপনার হাত পা গুলাকে একটু ভালো কাজে লাগান। এই হাত পা গুলাকে যদি আপনি ভালো কাজে লাগান, এই হাত পার দ্বারাতে অনেক সওয়াব আপনি পাবেন বাবা। দুইজন সন্তানের বাবাজি কানে চলে গেল কথাটা। দুইজন সন্তান খেলা ছেড়ে দিয়েছে, খেলা ছেড়ে দিয়ে এক ভাই আর এক ভাইকে বলে মুআজ আর মাআজ বাবা, দুইজন ভাই। এই দুই ভাই একে অপরকে বলে ভাই গো আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী। নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীদের সঙ্গে বাপদক্ষী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিমদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। শুধু তাই না বাবাজি, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি ভাই চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে ভাই। আমার পিছনে আলেম ওলামারা আছে, ওনাদেরকেও আপনাদের এলাকার জিজ্ঞেস করবেন যে সুন্নাতি চুল কাটা আছে। কিন্তু আপনার ঘরের সন্তান সেলুনে যায় ভাই, সেলুনে যায় বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাচ্ছে। কি মিথ্যা বলছে নাকি যুবক ভাই? আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব মহান মনে করে, আমি হ্যামসাম মাল। হ্যাঁ, তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। একটা জিনিস মাথায় রাখেন ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। আজ এই ভেটুলতলার এই শিবনগরের কবরস্থানে 5 বছর বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো ভাই? আমাদের মতন যুবক, যত আমার যুবক ভাই বসে আছে, এই বয়সের যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বৃদ্ধ বাবজির মতন, ইনাদের মতন বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বালির ঘাটের বাস উল্টানিয়ার কথা এখনো ভুলিনি আমরা। ওই বাসে মনে হয় সব এরকম বুড়িয়া মালি ছিল নাকি? বাবাজি আমার সোনা মানিকেরা, শিশু ছিল, নারী ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সবাইকে নিয়ে পানির ভিতরে ঢুকেছিল। হ্যাঁ, আমরা জলঙ্গির কুয়াশার ভিতরে নদীতে বাস চলে যাওয়াটা এখন আমরা ভুলি নাই। যুবক, সব যুবক ফিস্ট করে মনে হয় বাড়িতে ফিরছিল, সব চলে গিয়েছে। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি কথাগুলো একটু তাড়াতাড়ি এই কারণে বলছি, সময় অল্প। বাবাজি আমার সোনা মানিকেরা, তাই কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। যুবক ভাই বসো শোনা, বসো, আয় আয় সোনামণি বসো, তুমি আমার কালেমার ভাই, বসো শোনা বসো।
ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, এ যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক কারে মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওরে খুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে খুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। যুবক ভাইরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। বাবগো মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তুমিও জানো আমিও জানি, কিন্তু ভাই রে কবর বড় কঠিন। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়ো না ভাই, তুমি সাপের বিশাল ভয় রে বাবা। একটা ঘরের ভিতরে যদি সাপ প্রবেশ করে দেয়, ওই সাপটা একটা বড় ঘরে যদি আপনার ঘরে যদি সাপ প্রবেশ করে,
আপনার সারা রাত্রি ঘুম হবে না ভাই। যতক্ষণ পর্যন্ত আপনি সাপটাকে না মারবেন, যতক্ষণ পর্যন্ত সাপটাকে বাড়ি থেকে বাইরে না করে দিবেন, ততক্ষণ আপনার চোখে ঘুম আসবে না। এরে মুসলমান, যদি ওই সাপের তাড়নায় একটু দৌড়াদৌড়িও করতে পারবা, ঘরটা অনেক বড়, কিন্তু আব্বা জান গো, কবরটা কত বড় আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। কত মানুষের জানাজায় গেলেন, কত মানুষকে কবরে নামালেন, কত মানুষের জন্য কবরটা দেখতে পেলেন। ও মুসলমান, সেখানে আপনার জন্য ৭৭ থেকে ৯৯টা পর্যন্ত সাপ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। কোথায় পালাবেন যুবক ভাইয়েরা আমার? আজ রক্তের বাহাদুরি করে যদি এখান থেকে যুবক তোমরা উঠেও চলে যাও, তোমাকে কেউ বাধা দেবে না, কেউ তোমাকে একটা থাপ্পড় মেরে তোমাকে বসাবে না। কিন্তু যুবক রে, আমার আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এ যুবক, ওরা আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি। ওই শক্তিশালী চৌপায়া জানোয়ার গুলা আমি তোদের জন্য গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওরে যুবক ভাই, তুমি কি মরবা না রে যুবক? তোমার কি মরণ হবে না নাকি? একটা বার দিলটা নরম করে দাও, এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দাও। ও মুসলমান যুবকেরা, একটু দিলখানা নরম করে দাও রে যুবক। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। ও আল্লাহর গোলামেরা, ফিরে সবাই, আমার আল্লাহ গভীর রাত্রিতে বাবা সর্বনিম্ন আসমানে আগমন করে বলে, ওরে বান্দা গুনাহ করেছিস, ওরে বান্দা আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তা, আয় এই গভীর রাত্রিতে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম সাত্তার, আমার আল্লাহর নাম গাফফার। এর যুবক, কত বেঈমানি করবা, কত নাফরমানি করবা, আমার আল্লাহ বলে, বান্দারে, ফজরের নামাজ পড়িস নাই, তোর রুজি আমি বন্ধ করে দিই নাই। ফজরের নামাজ তুই পড়লি না, তারপরে তোর রুজি আমি বন্ধ করি নাই রে বান্দা। ওরে বান্দা, জুমার নামাজ পড়লি না, তোর রুজি আমি বন্ধ করে দিই নাই। কিন্তু আমি আল্লাহ যাকে ধরি আমি তাকে ছাড়ি না। আল্লাহ ছাড়ি দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাবা। আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব
সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করেছে রে যুবক। নমরুদ তোমার আমার চাইতে বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, আমার আল্লাহ মশা দিয়া সাইজ করে দিয়েছে। ওরে মুসলমান, তুমি ভাবছো আমার শরীরে রক্ত আছে, তোমার বাহাদুরি চলছে। ওরে ভাই, আমার আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম করে দেয়, ওই পিঁপড়ার যন্ত্রণায় মানুষ ঘুমাতে পারবে না রে যুবক। সোনা মানিক রে, আমার আল্লাহর একটা ছোট্ট ইশারা, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে মা বোনদেরকে বলেছে, মা বোনদেরকে বলা হয়েছে পর্দা করার কথা, কিন্তু আমার আল্লাহ একটু ইশারার কারণে মুসলমান যুবক রে, প্রত্যেকটা পুরুষ পর্যন্ত বাবা মুখে মাস্ক পরে বেরিয়ে বেড়াচ্ছিল। কিন্তু কারণটা কি, বিষয়টা কি? দুনিয়াতে বাঁচবো, আমি মরতে চাই না, কিন্তু আপনাকে যে মরতে হবে। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যুবকেরা,